হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি মোটামুটি আছি, খুব একটাও ভালো নেই, কারণ এখন তো ভালো রয়েছি। তো খারাপ কোথায় সেটা আমি তোমাদেরকে বলছি, কেননা তোমরা তো সবাই জানো যে তোমাদের দাদাভাই বাড়িতে এসেছিল, কিন্তু ও আজকে চলে যাবে ডিউটি। তো আর কিছুক্ষণ মাত্র আমাদের সঙ্গে থাকবে, তো আর একটু বাদে চলে যাবে। একটু বাদে বলতে 4টে-5টের দিক করে বের হবে। তো দেখো, মেয়ে তো স্কুলে গেছে, আর এখন এই 8টা মতো বাজে। মেয়ে স্কুলে গেছে, আর মা আর ছেলে দুজনে বাজারে গেছে। তো যে দেখো, রান্না বান্না হবে না আজকে, কারণ আজকে একটা সাত ভক্ষণের নেমন্তন্ন রয়েছে, ওখানে যাব সবাই মিলে। তো সেজন্যই রান্না হবে না। আর তো ওরা এলে খাওয়া দাওয়া করবো। তো আজকে সারাদিন কি করি না করি তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো। তো দেখো, আমি এখন এই যে মাংস রান্না করছি। তো এটা এখনকার জন্য নয়, এটা ওর ডিউটি যাবে, ওকে দিতে হবে, সেই জন্য। তো এখন তো ভীষণ গরম, তো গরম গরম রান্না করে দিলে কি হয়, নষ্ট হয়ে যাবে, কারণ অতটা রাস্তা যাবে। তো তো সেই জন্য এখন থেকে রান্না করে ফ্রিজে রেখে দেব। এখন একটু খাবে, আর পরে ওকে ডিউটি যাওয়ার জন্য দিয়ে দেব। তো এই যে দেখো, এখন রেডি হওয়ার পালা। তো 11:30 মতো বাজে। তো এই অরেঞ্জ কালারের শাড়িটা বের করেছিলাম, কিন্তু পরে ভাবলাম না, তো ওইটা আর পরিনি। তো দেখো, এই যে রেড কালারের শাড়িটা পরে নিয়েছি এখন। তো পুরোটাই রেডি হয়ে গেছি। তো চুলটা এখনও আঁচড়ানো হয়নি, চুলটা আঁচড়ে সিঁদুরটা পরে নিলেই হয়ে যাবে। তো এই যে দেখো, মা ওরা একদম রেডি হয়ে গেছে, মা, মেয়ে আর বাবা আগে চলে গেছে, গাড়ি নিয়ে, আর আমরা পেছনে যাচ্ছি। তো দেখো, এখান থেকে ওই বাইকে 2 মিনিটের রাস্তা, একদমই কাছে। তো ও বলল যে আগে মাকে আর মেয়েকে দিয়ে আসি, তারপর তুমি রেডি হয়ে চাবি লাগিয়ে বাইরে রেডি হয়ে থাকো, আমি ওদেরকে দিয়ে এসে তারপর তোমাকে নিয়ে যাব। তো এই যে দেখো, ওরা দুজন যাচ্ছে, তারপর আমি যাব। তো তোমাদেরকে তো ব্লগের শুরুতেই বলেছিলাম যে আমাদের একটা 7 ভক্ষণ বাড়িতে নেমন্তন্ন আছে, সেখানে যাব। তো সেখানেই এই যে এসে গেছি এখন। তারপর এই যে এদিকে দেখো, আমরা খাওয়ার জন্য বসে পড়েছি। আর এখানে কি বলতো, ছাদের ওপর দোতলাতে কিছুজন করে খাচ্ছিল, ওদিকটাতে রান্না হচ্ছিল, আর আমরা এখন এই যে এদিকটাতে খেতে বসেছি। তো অল্প কিছুজন করে খাচ্ছিল। তো আমরা গিয়েই খেতে বসেছিলাম, কেননা বেলাও হয়ে গেছে, আবার ওদিকে বরের ডিউটি যাওয়ার জন্য টাইম হয়ে যাবে। তো খাওয়া দাওয়া করে একটু না রেস্ট নিতে না নিতেই টাইম হয়ে যাবে, সেই জন্য আমরা তাড়াহুড়ো করে আগেই খেয়ে নিচ্ছিলাম। তোমরা তো দেখতেই পাচ্ছ, আমরা খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছি, আর ও এখন ব্যাগটা কিছুটা গোছানোর বাকি ছিল, সেটাই গুছিয়ে নিচ্ছে, তারপর একটু রেস্ট করবে। তো ওর ব্যাগটা ও নিজেই গুছাতে পছন্দ করে বেশি। তো আমি সব জিনিসপত্রগুলো এনে রাখি ব্যাগের কাছে, ও সব গুছিয়ে রাখে। তো এখন সেটাই করছে, আর আমি ওর কাছে এই যে দেখো বসে রয়েছি, কেননা সময় তো বেশি নেই, সময় তো হয়ে আসছে ওর যাওয়ার। তো দেখো, সুন্দর মুহূর্তগুলো না খুব তাড়াতাড়ি চলে যায়, আর সময় কারোর জন্য বসে থাকে না, সময় সত্যি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, বিশেষ করে ভালো সময়গুলো কিভাবে যে কেটে যায় দিনগুলো বোঝাই যায় না। যাই হোক, কি আর করা যাবে, সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে চলতে হবে, এই হচ্ছে কথা।
তো এখানে দেখো আমি হচ্ছে মানে এই যে নুপুরগুলো দেখতে পাচ্ছ, তো এই নুপুরগুলো হচ্ছে আমি বাড়িতে সব সময়ের জন্য পরে থাকি। তো সরুর মধ্যে, তো ডিজাইনটা খুবই সুন্দর। তো আমার যে নন্দায় রয়েছে, মানে নন্দায় এনে দিয়েছিল। এই যে দেখো ডিজাইনটা মানে খুবই পছন্দের আমার কাছে। তো এগুলোর এই যে ঝুমকোগুলো রয়েছে, তো এগুলো হচ্ছে কেটে গেছিলো, পাতলা হয়ে গেছিলো, মানে রেগুলার ইউজ করার জন্য পাতলা হয়ে গেছিলো। তো ওকে বলেছিলাম তুমি হচ্ছে নিয়ে আসবে, ঝুমকোগুলো নিয়ে আসবে। তো আজকে এনে দিয়েছে। দেখো এই যে আমি এখন ওটাই পরে নিচ্ছিলাম। তুমি একটু এদিকে আসো তো, একটু এদিকে আসো তো। ঠিক আছে নাও। তো দেখো এখন হচ্ছে বাজে 5টা মতো। তো এই যে বর হচ্ছে রেডি হচ্ছে এখন। তো ওই রেডি হয়েই বেরিয়ে যাবে। তো ফাইনালি সময়টা চলেই আসলো। তো এই যে দেখো সব কিছু একদম রেডি। আর এই যে এখানে মা আর মায়ের বান্ধবী, এটা কাকিমা হয়, এখানে বসে রয়েছে। তো এই যে দেখো ব্যাগ নিয়ে বেরিয়েও পড়েছে। তো কিছুদিন আগেই দেখো কত হাসি আনন্দ মজা করছিলাম, আমাদের অ্যানিভার্সারি ছিল। তো রেস্টুরেন্টে গেছিলাম, কত ভালোভাবে দিনগুলো কেটেছিল। আর আজকে দেখো সব শেষ। আজ থেকে আবার দিন গোনা শুরু হবে, 10 দিন পর্যন্ত ওর জন্য অপেক্ষা করে থাকতে হবে। তো ও তো চলে গেছিলো। তারপরে যে দেখো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে বলতে 7:30টার মতো বাজে এখন। তো এই যে মেয়ের খিদে পেয়ে গেছে। তো ওকে মানে ও যাওয়ার সময় ওর টিফিনে রুটি করে দিয়েছিলাম, রুটি আর মাংস দিয়েছিলাম। তো আমাদেরও রুটি হয়েছিল আর মাংস ছিল। তো এই যে দেখো মেয়েকে হচ্ছে ওটাই এখন খেতে দিয়ে দিয়েছি। তো ও খাচ্ছে এখন। তারপর দেখো খাওয়া দাওয়া করে মেয়ে ওখানে ড্রয়িং করছিল আর আমি ওর কাছে বসেছিলাম। কি আর করব, মানে নিজেকে এত মানে বোরিং লাগছিল কি বলবো। তো কাল পর্যন্ত মানে এখন খুবই ভালো সময় কাটিয়েছিলাম। তো সঙ্গে ছিল, তো আজকে আর নেই, সেই জন্য তো চুপচাপ বসে রয়েছি। আর মা ওই রুমে রয়েছে, মা আর বাবা। তো এই যে দেখো তারপর রাতের খাবার খেয়ে নিয়েছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছিলো। এই যে দেখো আমি এখন মানে বেড কভারটা তুলে নিচ্ছি। তো কয়েকদিন ধরেই পাতা রয়েছে, তোলা হয়নি। তো আজকে ভাবলাম রাত্রেবেলা তুলে রেখে দিই, সকালবেলা কেচে দেব। তো সেই জন্যই বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি, তারপর বিছানা ঠিকঠাক করে তারপর শুয়ে পড়ব। আর ও তো মানে ডিউটিতে পৌঁছাতে ওখানে ওর একটু দেরি হয়ে গেছে, 9টা মতো বেজে গেছিলো। তো আজকে ট্রেনটা অনেকটাই লেট ছিল, সেই জন্য পৌঁছতে দেরি হয়ে গেছে। তো দেরি হবে দেখে সেই জন্যই খাবার দাবার করে দিয়েছিলাম, রাতের খাবারটা। তো গিয়ে সব গোছগাছ করে খেয়ে শুয়ে পড়বে, সেই জন্য। তো এই যে দেখো আমারও বেড কভারটা তোলা হয়ে গেছে। তো আজকে আর ব্লগটা বেশি বাড়াচ্ছি না। তো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর সবাই আমার পাশে থেকো। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকের মতো টাটা, গুড নাইট সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন ব্লগে।